হ্যাঁ রে পিঙ্কি, আমাদের থেকে বেশি লাভ করবার জন্য লোকগুলোকে মারবি নাকি? এই 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 কেন? আমি আবার কি করলাম? সকাল সকাল ছেনালি শুরু করলে কেন তুমি? নিজেও তো ব্যবসা করে খাচ্ছ, আমি তোমাকে বলতে এসেছি? আমি ব্যবসা করে খাচ্ছি সৎ পথে, মানুষকে উপাদেয় খাবার দি। তোর মতো খাবারে বেশি মানে ঝাল আর টক মিশিয়ে লোকটা নি না শালা, মানে শালি। কেন? আমি করেছি তো তাতে তোমার বাবার গায়ে এত ঝাল লাগছে কেন শুনি? তোর এই ঝাল চাটনি খেয়ে লোকগুলোর শরীর খারাপ হলে তার খেসারতকে দেবে শুনি? তোর জন্য আমাদের সবার ব্যবসার নাম বদনাম হবে। নিজেও রাস্তায় বসবি, আমাদেরও রাস্তায় বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেখছি। শোনো শোনো, তোমাদের স্বার্থ আমার জানা রয়েছে। তোমরা নিজেরা ঠিক করে চাটনি বানাতে জানো না। আমি ঝাল আর মিষ্টির সাথে টক এমন ভাবে মিশিয়ে দেই যে লোকে একবার খেলে আর ভুলতে পারে না, বারবার ছুটে আসে। বেশি বাড়াবাড়ি করবি না একদম। আমরা এতদিন ধরে দোকানদারি করছি, আর আমরা জানি না কিভাবে ফুচকা বানাতে হয়? ওই তুমি কি মারামারি করতে এসেছো নাকি আমার সাথে? যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে পুরুষ মানুষের মতো ব্যবসায় প্রতিযোগিতা করো, গায়ের জোর দেখাতে এসো না। ঠিক আছে, আমরাও দেখে নেবো তুই কিভাবে ব্যবসা টিকিয়ে রাখিস। কি হলো, আমরা ফুচকা খাবো নাকি তোমাদের মারামারি দেখবো? হ্যাঁ এই ভাই, তোমরা যাও এখান থেকে। এই মনের ফুচকা বাজারে 1 নম্বর, আর আমরা এটাই খাবো। তোমাদের কোনো চক্রান্ত আমরা শুনবো না, যাও না। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের জন্যই তো আছে। বেশ বেশ, খাও। দিদি, দিদি তুমি এখানে বসে আছো? সারা গ্রামের লোক তো দৌড়াচ্ছে। কি হয়েছে কি তোর মুন্না? আমাকে বিরক্ত করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? সত্যি কথা বলছি দিদি, এবারে তোমার ভাগ্য ফিরে যাবে। আমার সাফল্যে হিংসা করে লোকজন আমার পিছনে যেভাবে লেগেছে তাতে আমার আর ভালো লাগছে না। সেই জন্যই তো আমি একটা সমাধান নিয়ে এসেছি দিদি। কি সমাধান এনেছিস শুনি? সমাধান হচ্ছে যে আমাদের গ্রামে মানে কালীগঞ্জে, তুমি তো জানো অনেকদিন ধরে মাটি করা হচ্ছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বাবা, ভাঙা রাজবাড়ির মাটির নিচ থেকে সেখানে বড় বড় পুরনো সব সোনার মূর্তি আরো সোনার গয়না বেরিয়েছে। আর সেই খবর পেয়ে চারিদিকে লোকজন জমাচ্ছে। সেখানে শহর থেকে কত লোক এসেছে তুমি জানো? এই খবর এদিকে আর কে জানে? এমনি এইদিকে সাধারণ মানুষরা কেউ কেউ জানে, তবে খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। তাহলে তো সেখানে প্রচুর মানুষ ভিড় করেছে। হ্যাঁ, প্রায় প্রায় মানে 8-10 হাজার লোক জমেছে। অনেক অনেক অনেক। হ্যাঁ, আমার কতদিনের স্বপ্ন বাইরের লোকেদেরকে আমি আমার ফুচকা খাওয়াবো। এবারে মনে হচ্ছে সেই স্বপ্ন আমার পূরণ হবে। মুন্না বাবা, তুই আমাকে একটু সাহায্য কর। অন্য ওই লোভী ফুচকাওয়ালাগুলো পৌঁছানোর আগে আমাকে সেখানে গিয়ে দোকান লাগাতে হবে। একবার যদি শহরের মানুষদের ভালো লাগাতে পারি তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না আমাকে। আরে বাবা, আমি তোমাকে সাহায্য করবো বলি তো এসছি নাকি। চল, কাল সকালের জন্য আজ বেশি করে ফুচকা ভাজবো। কাল আমি এই গ্রাম ছেড়ে কালীগঞ্জে দোকান লাগাবো, আর শহরের মানুষদের আমার ফুচকা খাইয়ে ভালো লাগিয়ে দেখিয়ে দেব যে শয়তানগুলোর কদর বেশি নাকি আমার কদর বেশি। চলো চলো দিদি, কাজে লেগে পড়ে যাক। চলো চলো চল চল, দৌড়ে চল। কি রে, এত অজানা লোকের মধ্যে কাজ করব কি করে? শহরে তো আমাকে সবাই চেনে, সেখানে দেখলেই তো সবাই ছুটে আসে, কিন্তু এখানে তো প্রচুর ভিড় আর সব যে অজানা লোক। আরে তুমি একবার তোমার চাটনির ঢাকনা খুলে দাও, বাকিটা এমনি এমনি হয়ে যাবে। বাবুরা, দাদারা, দিদিরা, তোমরা এত দূরে শহর থেকে সোনার রাজবাড়ি দেখতে এসেছো, কিন্তু এখানের আসল জিনিস তোমরা না খেলে খুব পস্তাবে। এমন সুন্দর ফুচকা সারা দেশে কেউ কোথাও পাবে না। তাই সস্তায় শহরের থেকেও ভালো ফুচকার স্বাদ পেতে হলে আমাদের কাছে এসো। দেখেছিস, লোক আমাদের দিকে দেখছে রে। তুমি প্রস্তুত থাকো, তোমার গন্ধ ছড়াতে শুরু করেছে। এবারে সবাই পিল পিল করে আসবে। তাই যেন হয়, ওপরওয়ালা মুখ তুলে যেন চায়। এ বাবা, এ গ্রামেও দেখছি ফুচকাওয়ালা আছে। হ্যাঁ, গন্ধটা তো ভালোই বেরোচ্ছে, খেয়ে দেখবো নাকি তোমরা? বাবুরা খেয়ে দেখো না, আমরা কথা দিচ্ছি ভালো না লাগলে পয়সা ফেরত। চলো চলো তাহলে খেয়ে দেখা যাক, চলো। কেমন লাগলো বন্ধুরা? ফাটাফাটি হয়েছে। আরে দাও দাও, বেশি করে দাও। এমন ঝাল টক আর নোনতা কোনোদিন এমন সুন্দর করে খাইনি। আহা আহা, হেভি। আরে পিন্নাম পিন্নাম, শহর থেকে গ্রামে এসে তো ভালোই নোট ছাপা হচ্ছে দেখছি। কি বলতে চাও কি তোমরা?
না, সারাদিন দেখলাম যে এত লোকের ভিড়ের সুযোগ নিয়ে তোমরা ভালোই টাকা রোজগার করলে, সেই জন্যই আমরা একটু তোমাদের সাথে কথা বলতে এলাম বোন। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। দেখো, এটা আমাদের গ্রাম, তুমি শহর থেকে উড়ে এসে জুড়ে বসে এখান থেকে টাকা রোজগার করে চলে যাবে, এটা তো হতে পারে না। এখানে ব্যবসা করতে হলে আমাদের কিছু দিতে হবে। দেখো ভাই, এরকম কোনো নিয়মে বলা নেই। তোমরা যদি চাও আমি তোমাদের সুস্বাদু ফুচকা খাওয়াতে পারি। শুনলি ভাই, তোরা শুনলি? মেয়েটা আমাদের ফুচকা খাওয়াবে। এই, আজকেই তোর ব্যবসার শেষ দিন, কাল থেকে যেন এখানে আর না দেখি। হ্যাঁ, আহ ছাড়ো, আহ লাগছে, হাত ভেঙে যাবে আমার। আহ কথাটা মনে থাকবে তো? তাহলে তুইও শুনে রাখ, শহরে তোর মতো 10 জনকে সামলে ব্যবসা করছি আমি, আর এখানে আমি তোদেরকেও সামলে নেব। ভয় পাই না আমি কাউকে। এই তোর কি হয়েছে রে? তোকে আজকাল দেখতে পাই না কেন রে? কাজের সময় আমার কাছে আসিস না কেন? হ্যাঁ, উফ দিদি, তুমি যে কাজটা দিয়েছিলে সে কাজটাই তো করছিলাম এতক্ষণ ধরে। কত কাণ্ড করে চারিদিকে দৌড়ে দৌড়ে তোমার কাজটা করলাম। হয়েছে তোর কাজ? কি খবর পেলি বল, আর কি কি করেছিস পুরো গুছিয়ে বলবি আমাকে। দেখো, তোমার কথা অনুযায়ী আমি পুরো গোয়েন্দাগিরি করেছি। আমি লক্ষ্য করেছি ওই লোকটা মানে রঘু তোমাকে রাস্তাঘাটে নজর করতো, তাই তুমি দূর থেকে দেখে ভয়ে পথ বদলাতে। সেটা ছাড়া আর বাকি খবর বল। বাকি খবর হচ্ছে, আমি জানতে পেরেছি রঘুর মা মানে কমলা দেবী খুব ভয়ানক ভাবে অসুস্থ এবং শয্যাশায়ী। তার উপরে আবার রঘুর বাবার মৃত্যু হয়েছে। সে কাজ পায়নি কোনো, ফলে মায়ের চিকিৎসার টাকা নেই। সেজন্য সে বাধ্য হয়ে মাঝে মাঝে ছোটখাটো চুরিচামারি করে, বদমাইশি করে, আর সুযোগ পেলে তোলাবাজি করে। সেই জন্যই তোমার কাছে এসেছিল দিদি। তুই এইসব সত্যি কথা বলছিস? একদম সত্যিই কথা বলছি, আমি একটুও বাড়িয়ে বলছি না গো। আমি প্রথমে খারাপ ভাবতাম লোকটাকে, কিন্তু পরিস্থিতি লোকটাকে খারাপ করে দিয়েছে। শোন, তোকে আর একটা কাজ করতে হবে। কাজটা কিন্তু খুব গোপনীয়, তাই খুব সাবধানে করতে হবে তোকে। কিরে, পারবি তো? কি কাজ দিদি? আমার বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকে তোমাকেই দিদি বলে মেনেছি। তুমি যা বলবে আমি তাই করব। আমি কালকে তোকে 5,000 টাকা দেব আমার ফুচকা বিক্রির আয় থেকে। সেই 5,000 টাকা নিয়ে তুই রঘুর বাড়ির দরজায় রেখে আসবি। কিন্তু দিদি, তোমাকে এত অপমান করেছে সে তো তোমার শত্রু। আমি তো ভেবেছিলাম তুমি তাকে মারবার কথা বলবে, আর তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইছো। উফ, যা বলছি তুই তাই করবি। আমি একটা প্যাকেটে সব গুছিয়ে দেব, তুই সেটা রেখে আসবি। অসহায় মানুষ বাধ্য হয়ে খারাপ রাস্তায় গেছে, তাই বলে আমরা সবকিছু জেনেও চুপ করে তো থাকতে পারি না। ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। তোমার মতো ভালো মনের মানুষ আমি কোথাও দেখিনি। হয়তো একদিন দেখবে ওই লোকটাও তোমার মতো ভালো মানুষের সাথে মিশে ভালো হয়ে যাবে। কিরে বাবা রঘু, এলি নাকি? হ্যাঁ মা, কেমন আছো তুমি? নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এদিকে তো বেলা গড়িয়ে এলো। না রে বাবা, আমার খিদে পায়নি। তুই কিছু খেয়েছিস? হ্যাঁ মা, মানে খেলাম। আর কত মিথ্যা কথা বলবি বাবা? আমি তোকে চিনি না? সারা সমাজ তোকে খারাপ বলে চিনলেও আমি তোকে ঠিক চিনি। তুই যদি আজ খেতিস তাহলে আমার জন্যও খাবার আনতিস। তুই কখনো তোর মাকে অভুক্ত রেখে নিজে খেতে পারিস না, সে আমি জানি। না, আমি তোমার জন্য ওষুধটাও আনতে পারিনি। আমাকে কেউ টাকা দেয় না। বাজারে কত চেষ্টা করলাম, কিন্তু একটা টাকাও জোগাড় করতে পারলাম না। আহা, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। কাল তোমার পা ব্যথা করছিল না? আমি তোমার একটু পাটা মালিশ করে দিই। তোর মতো ছেলেকে আমি কিছুই দিতে পারলাম না, অভাব ছাড়া। অভাবের তাড়নায় তুইও খারাপ রাস্তায় চলে গেলি। এখন তিনি যদি কোনোদিন মুখ তুলে তাকান, তাহলে আবার তুই ভালো রাস্তায় আসতে পারবি। চেষ্টা করছি মা, নিশ্চয়ই একদিন আসতে পারবো। কি হচ্ছে কে? একটু ভালো করে রাস্তা বানাতে পারছিস না? এই লোকগুলোর গায়ে ঘষাঘষি করতে বিরক্ত লাগছে। দাঁত আপনারা চোখে দেখতে পাচ্ছেন না এত বড় নেতা মশাই যাচ্ছেন? সরে যান আপনারা, না হলে পুলিশ লাগিয়ে মেরে সবাইকে সরানো হবে রাস্তা থেকে।
নমস্কার সবাই, আমি এখানে সবার ভালোর জন্য এসেছি। এইদিকে টাকা, এই দেখুন, এটা ঐতিহাসিক জায়গা, আর কারোর ব্যক্তিগত জায়গা নয়, সবার অধিকার আছে এখানে, ঠিক আছে? আহ আপনারা শান্ত হয়ে থাকুন। নেতা মশাই সবার ভালোর জন্য কথা বলছেন। তাই যাতে সবার অধিকার সমানভাবে বহাল থাকে, তার জন্য আমি এখানে 50 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করেছি। হ্যাঁ, এখন থেকে কেউ যদি এখানে প্রবেশ করতে আসে তাহলে তাকে 50 টাকা দিতে হবে এবং সবাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারবে, আর তারপর তাকে বেরিয়ে অন্য লোককে সুযোগ দিতে হবে। এভাবে সবার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। সবাই 50 টাকা করে হাতে বার করে লাইনে দাঁড়াও। যে টাকা বার করতে পারবে না সে লাইন থেকে সরে যাও। কিন্তু এটা তো চিটিংবাজি। যদি টিকিট করতে হয় তাহলে সরকারের লোকজন করবে। নেতা মশাই তার ব্যক্তিগত লোক লাগিয়ে টাকা তোলার হুজুগ করছে কেন? তুই কে রে? এই আমি কে সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমি সঠিক কথা বলছি। তোমরা সবাই শোনো, এরা চিটিংবাজি করার চেষ্টা করছে। তবে রে বেটার ছেলে, কোনটা চিটিংবাজি দেখবি? এই 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 তোরা মার এই পাগল বাচ্চাটাকে। বাপরে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাগ্যিস তোমার বাড়ি খুঁজে তোমার কাছে পালিয়ে এসেছিলাম, না হলে আমাকে মেরে ফেলতো শয়তানের দল। কেন আমার কাছে এলে কেন? আমি তো তোমার শত্রু। তুমি তো আমাকে মারতে চেয়েছিলে, আর আমিও তোমাকে মেরেছিলাম। আমি সব বুঝে গেছি পিঙ্কি। তুমি আমার মায়ের চিকিৎসার জন্য 5,000 টাকা লুকিয়ে আমার বাড়িতে রেখে এসেছিলে। তার ঋণ আমি এখনো শোধ করতে পারিনি। সেই জন্যই তো আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। ওরকম প্রতিবাদ করে কিচ্ছু হবে না। ওই শয়তান বীর সিংকে থামাতে হলে আমাদের ওর ওপর বুদ্ধি লাগাতে হবে। কিন্তু সেটা কিভাবে? তার জন্য আমাদের এক জায়গায় থাকতে হবে। তবে আমরা যদি এখন এক জায়গায় থাকি তাহলে লোকেরা নিন্দে করবে। তাহলে উপায়? আমরা বিয়ে করব। কি বলছো কি তুমি? তুমি আমার মতো একটা রাস্তা ছাপ মস্তানকে বিয়ে করবে? তোমার জীবন শেষ হয়ে যাবে। আহা, এখন আমরা কোনো রকম কাগজে কলমে বা সামাজিক ভাবে বিয়ে করব না। শুধুমাত্র গ্রামে ঘোষণা করে দেব যে আমরা বিয়ে করেছি, আমরা একসাথে থাকবো আর আমাদের ব্যবসা চালিয়ে যাব। আর এই ব্যবসার মাধ্যমেই ওই শয়তানকে উচিত শিক্ষা দেব। বলছো এটা সম্ভব হবে? আমি 100% নিশ্চিত এটা সম্ভব হবে, যদি তুমি আমার পরিকল্পনা ঠিকভাবে মদত দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমি রাজি। তুমি তো কিছুই বলছো না কি করতে চাও। দেখোই না আমি কি করছি, এক্ষুনি মজা হবে। আরে এটা কি এত লাল কেন? বাবু, এসে খেয়ে যান আপনারা। গ্রামে শহুরে ফুচকাওয়ালা বউয়ের ফুচকা। আরে তুই সেই ছেলেটা না যে আমার বিরুদ্ধে চক্রান্ত করছিলিস? ক্ষমা করুন বাবু, ভুল হয়ে গেছে আমার। আরে উচিত শিক্ষা হয়েছে তাহলে তোর। দাও দাও, ফুচকা দাও। এই নিন বাবু, খান। বাবু, আজ আপনার জন্যই ফুচকা বানিয়েছি, বিশেষ ফুচকা। ওরে বাপ, এটা কি করেছিস রে? মানুষ মারবি নাকি? ওরে বাবা, মরে গেলাম। একটু জল দাও না, জল দাও, জল। এখানে তো জল নেই বাবু। এবারে বুঝুন আপনি গরিব মানুষের পেটে লাথি মেরে ঠকানোর মজা। ওরে বাবা, আমার পেটের ভেতর গুড়গুড় করা শুরু করেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে। তোরা হাঁ করে তাকিয়ে আছিস কি? পালা পালা, এখান থেকে পালা। দেখেছো তো কেমন উচিত শিক্ষা হলো? এইভাবেই শিক্ষা দিতে হয় শয়তানকে। তুমি আমাদের জীবনে এসে আমাদের জীবনটা বদলে দিয়েছো। তুমি খুব ভালো মেয়ে। না জানো, আজকে যে এই এত বড় ডাক্তারবাবু এলো, তোমার সব চিকিৎসার দায়িত্ব নিল, সব হয়েছে ওর জন্যই। আর ডাক্তার বলেছেন তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তোমার পা ভালো হয়ে যাবে, তুমি হাঁটতে পারবে। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। এখন যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে কি আমার নিজের মায়ের জন্য আমি করতাম না? আমি তো সেটাই করেছি যেটা আমাদের মানুষ হয়ে করার দরকার। আমি জানতাম একদিন সব ঠিক হয়ে যাবে। জানো তো, আমার রঘু খুব ভালো ছেলে, কিন্তু অভাবের তাড়নায় খারাপ রাস্তায় গিয়ে পড়েছিল। আমি সেদিন ওকে বলছিলাম একদিন এমন দিন ঠিক আসবে যেদিন সব ভালো হয়ে যাবে।
আমি সত্যি প্রথম থেকে ভালো হতে চেয়েছি, কিন্তু কোনোদিন সেই সুযোগ পাইনি। কেউ আমাকে ভালোভাবে গ্রহণই করেনি, কেউ আমাকে বিশ্বাস করে কাজ দেয়নি। আমি তোমারও ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু তারপরেও তুমি আমার এত ভালো করেছো, যার জন্য আমি কৃতজ্ঞ। থাক, আর কৃতজ্ঞতা জানাতে হবে না। আমি তোমাদের একটা কথা বলবো। কি বলবে মা? তুমি তো আমার নিজের মায়ের মতোই, তুমি যা বলবে আমি তাই শুনবো। পিঙ্কি, আমার ছেলেকে তোমার থেকে ভালো আর কেউ সুখী রাখতে পারবে না, তাই আমি চাই তোমরা বিয়ে করো। বীর সিংহের মতো শয়তানের যা শাস্তি হয়েছে, তারপরও আর বাধা দেওয়ার সাহস করবে না। তাই এখন থেকে তুমি আমার এই বাড়ির শুধু বউ নও, তুমি আমার মেয়ে। আমিও সেটাই চাই মা। তোমার যখন সম্মতি রয়েছে, তখন গ্রামে আমরা যে মিথ্যে কথাটা বলেছি, তোমার আশীর্বাদ নিয়ে সেটাই সত্যি করব। জীবনে যে এত সুখ লেখা ছিল তা আমি জানতাম না। আমি সত্যি তোমাকে ঘরের বউ হিসাবে পেয়ে বড় সুখী হয়েছি। আমরা এখন থেকেই ফুচকার ব্যবসাকে সৎভাবে আরো অনেক বড় করব। শহরে গ্রামে অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে দেব। তুমি সত্যি যে বদলে গেছো, এটা জেনে আমার খুব ভালো লাগছে। মুন্না, তুই একটু হাতে হাতে কাজ কর বাবা, এত লোককে না হলে তো আমরা সামাল দিতে পারবো না। দাদারা, দিদিরা, আপনারা সবাই একটু অপেক্ষা করুন। সবাই ফুচকা পাবেন, কেউ তাড়াহুড়ো করে চলে যাবেন না। তোমাদেরকে একদম চিন্তা করতে হবে না, আমি তো আছি, সব সামলে নেবো। আর দিদি, তোমার ফুচকার নেশা ছেড়ে কেউ যাবে না। 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হলেও লোক তোমার ফুচকা খেয়ে তবেই যাবে। হ্যাঁ, আহা, তোমার ফুচকা খাওয়ার জন্য কত দূর থেকে ছুটে এসেছি আমরা। দাঁড়াতে রাজি আছি, তবে বেশি অপেক্ষা করিও না। এমন সুন্দর ফুচকার জন্য বেশি অপেক্ষা করতে ভালো লাগে না। কেমন লাগছে আপনাদের আজকে স্বাদ? আহা, অসাধারণ অসাধারণ। এই মেলার মাঠ এমন ফুচকা ছাড়া যেন অসম্পূর্ণ। ওই দেখতে পাচ্ছো, বীর সিং এসেছে। হ্যাঁ, কেউ পাত্তা দিচ্ছে না। তোমার কাছে যা শিক্ষা হয়েছে, তারপর থেকে আর এদিকে আসবে না। এখন সবাই জেনে গেছে ওর মতো চিটিংবাজ লোকের সাথে এমনটাই হওয়ার কথা ছিল। আমরা গ্রামের মানুষের ভালো করতে চেয়েছি, সৎ পথে নিজেদের ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। বাবা, আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের সবাইকে বলতে চাই। আরে, আপনি গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি, বলুন না। তাহলে শোনো সবাই, এই শহুরে মেয়েটা যখন এসেছিল, তখন আমরা ভেবেছিলাম শুধু টাকা কামিয়ে আমাদের ক্ষতি করে চলে যাবে। কিন্তু এখন দেখো, রঘুর মতো ছেলেকে সোজা পথে এনেছে, বীর সিংকে শাস্তি দিয়েছে, রঘুর মা কমলার প্রাণ বাঁচিয়েছে, আর আমাদের সমস্ত গ্রামের ভালো করেছে ওর ফুচকার টানে বহু মানুষকে আমাদের গ্রামে এনে। আপনাদের আশীর্বাদেই গ্রামে শহরে এই ফুচকাওয়ালা বউ তার নাম কামিয়েছে। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরো ভালো করে ব্যবসা চালিয়ে নিয়ে যেতে চাই। দাদু, তুমিও খাবে, আমি তোমাকে দেবো। দাও বাবা দাও, তবে ঝাল কম দেবে। আমাদের ভালোবাসাটাও এমনই ফুচকার মতো চলতে থাকুক, টক ঝাল মিষ্টি আর আনন্দে।